আসসালামু আলাইকুম। যারা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে লাইভ কোচিং নিয়ে আমরা একটি সেশন পরিচালনা করি। তো আজকে লাইভ কোচিং সেশনের তৃতীয় পর্ব। আমরা তৃতীয় পর্বে চলে এসেছি অলরেডি। যারা পূর্ববর্তী সেশনগুলো দেখেননি, অর্থাৎ পর্ব 1 এবং পর্ব 2 যারা এখনো দেখেননি সেশন, তারা আমাদের ফেসবুক পেজেও সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের বায়োস্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন। আমি এমনিতে সেশন 2 এর লিঙ্কটা আমরা এই লাইভের কমেন্ট বক্সে ইনশাল্লাহ দিয়ে দিব লাইভটা শেষ হওয়ার পরে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পারসেপশন ভার্সেস রিয়েলিটি। তো পারসেপশন বলতে আসলে আমরা কি বুঝি? পারসেপশন বলতে আমরা বুঝি আসলে আমাদের নিজের যে উপলব্ধি, ঠিক আছে, আত্মবোধ, উপলব্ধি, আমরা কি বুঝি, ওটাই ওটাই হলো আমাদের পারসেপশন। আর রিয়েলিটি হলো যেটা সত্য, যেটা রিয়েল, সেটাকে বুঝাই। তো আমরা যদি স্লাইডের দিকে একটু যাই, we hardly see the world as it is. Mostly we see the world through a set of layers. These layers are made up of our emotions, past experiences, and beliefs. Perception is how we see the world. Reality is how the world is. অর্থাৎ পৃথিবী আসলে যেরকম তার নিজ গতিতে চলে, আমরা কিন্তু পৃথিবীটাকে ঠিক সেরকম দেখি না। আমরা কিরকম দেখি? আমরা আসলে আহ, আমাদের চোখে ধরেন এই প্রত্যেকটা বিষয়ের অনেকটা লেয়ার থাকে। এই লেয়ারের ভিত্তিতে আমরা পৃথিবীটাকে দেখি। এই লেয়ার গুলো কি কি? এই লেয়ার গুলো কিভাবে তৈরি হয়? লেয়ার গুলো তৈরি হয় হলো আমাদের ইমোশনের মাধ্যমে, আমাদের যে পাস্ট এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, সেগুলোর মাধ্যমে, এবং হলো আমাদের আত্মবিশ্বাস বা নিজের উপর যে বিশ্বাস, ওটার উপর ভিত্তি করে এই লেয়ার গুলো তৈরি হয়। এবং এই লেয়ারকে ভিত্তি করেই আমরা আসলে পৃথিবীটাকে দেখি এবং পৃথিবীর প্রত্যেকটা কার্যক্রমটাকে দেখি। সো পারসেপশন ইজ হাউ উই সি দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি সেটাই হলো আমার পারসেপশন। বাট রিয়েলিটি ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ইজ, অর্থাৎ পৃথিবী যেরকম সেটাই হলো মূলত রিয়েলিটি। বাট আমরা যেরকম দেখি সেটা হলো আমাদের পারসেপশন। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেগুলো যদি আমরা একটু দেখি। উই অফেন কনফিউজ পারসেপশন উইথ রিয়েলিটি। অর্থাৎ এই যে বললাম, আমাদের ইমোশন, আমাদের এক্সপেরিয়েন্স, বিলিফস, এগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে আমাদের পারসেপশনটাকে তৈরি করি। এই জন্য আমরা রিয়েলিটির সাথে অনেক সময় মিলিয়ে ফেলি। ঠিক আছে, আমরা কনফিউজ হয়ে যাই আসলে এটা কি রিয়েলিটি অথবা নাকি পারসেপশন। এই জিনিসটা আমাদের ভিতরে কনফিউশন তৈরি করে। পারসেপশন ইজ দ্য লেন্স থ্রু হুইচ উই ভিউ আওয়ার রিয়েলিটি। অর্থাৎ ধরেন যে চোখে দেখে না বা চোখের পাওয়ার কম, তাকে লেন্স দেওয়া হয়, লেন্সের মাধ্যমে সে স্পষ্ট দেখে। ঠিক একইভাবে পারসেপশন হলো আমাদের এক একটা কি লেন্স। ওই লেন্সের মাধ্যমে আমরা রিয়েলিটিটাকে দেখি। আমরা মনে করি ওটাই রিয়েল, যেটা আমি নিজে দেখতেছি, যেটা আমি নিজে বুঝতেছি, কিন্তু ওটা হলো আমার পারসেপশন। We commonly mistake how we understand things for how things really are. অর্থাৎ আমরা বুঝতে ভুল করি যে কোনটা আসলে পারসেপশন, কোনটা আসলে রিয়েলিটি। আমরা যেটা নিজে মনে করি সঠিক, যেটা আমরা নিজে বুঝি যে এটাই রাইট, এটাই সঠিক, যেটা আমরা নিজে বুঝি ওটাকে আমরা রাইট মনে করি, রিয়েল মনে করি। Our thoughts and feelings seem real to us, so we conclude that they must be true. অর্থাৎ আমার যে চিন্তাধারা, আমার যে মনোভাব, ফিলিংস, এটা আমার কাছে রিয়েল মনে হয়, এবং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই যে আমি যা মনে করি, আমি যা চিন্তা করি সেটাই সত্য, অন্য সবকিছু ভুল। অর্থাৎ আমরা অন্যের যে চিন্তা, অন্যের যে ভাবনা, ওটাকে আমরা গ্রাহ্য করি না, ওটাকে আমরা দাম দেই না। আমরা মনে করি আমরা যেটা চিন্তা করি সেটাই রাইট। How we view things is one of 6.7 billion different ways of looking at things. অর্থাৎ আমরা কোনো বিষয়কে, কোনো বস্তুকে কিভাবে দেখি, আমার পারসেপশনটা কি, সেটা হলো 6.7 বিলিয়ন ডিফারেন্ট ওয়েজ অফ লুকিং। অর্থাৎ 6.7 বিলিয়নের ভিতর থেকে আমার চিন্তাধারা হলো একটা। তাহলে বুঝেন কত ধরনের চিন্তা, কত ধরনের
মনোভাব একটা বিষয়ের উপর থাকতে পারে। If we need to change how we feel about something, we just need to change our perception. অর্থাৎ আমরা যদি মনে করি কোনো কিছু পরিবর্তন করা প্রয়োজন, কোনো কিছু চেঞ্জ করা প্রয়োজন, আসলে ওই জিনিসটা আসলে পরিবর্তন করা সম্ভব না। কারণ যেটা রিয়েল সেটা রিয়েল, সেটা কনস্ট্যান্ট থাকবেই। আমাদের যেটা পরিবর্তন করা প্রয়োজন সেটা হলো আমাদের পারসেপশন, আমাদের চিন্তাধারা, আমাদের মনোভাব। আমরা যদি আমাদের নিজেদের মনোভাবটাকে চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে দেখবো সবকিছুই আমার কাছে তখন পজিটিভ মনে হবে, সবকিছুই আমার কাছে তখন ভালো মনে হবে, ঠিক মনে হবে। বাট আমরা যদি আমাদের পারসেপশনটাকে চেঞ্জ করতে না পারি, আপনার সামনে যত ভালো কিছুই এনে দেওয়া হোক না কেন, আপনার সাথে যত ভালো মানুষই থাকুক না কেন, আপনার কাছে তখন খারাপ কিছু না কিছু মনে হবেই। কারণ কেউই কিন্তু পারফেক্ট না, সবার পারসেপশন আলাদা, সবার চিন্তাধারা আলাদা। আপনি নিজের মতো করে সবকিছু পাবেন না। তো আপনি যখন আপনার পারসেপশনটাকে চেঞ্জ করবেন, আপনার মনোভাবটাকে চেঞ্জ করবেন, আপনার উপলব্ধিটাকে চেঞ্জ করবেন, দেখবেন সবকিছুই তখন ঠিক আছে, ভালো লাগছে সবকিছু। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, পারসেপশন ভার্সেস রিয়েলিটি। পারসেপশনটা কেমন, রিয়েলিটিটা কেমন। ইট ইজ হাউ এ পারসন সিজ সামথিং, অর্থাৎ একটা মানুষ কোনো কিছুকে কিভাবে দেখে, এটাই হলো পারসেপশন। আর ট্রুথ বা রিয়েলিটি কি, ইট ইজ দ্য ট্রুথ অ্যান্ড হাউ থিংস এক্সিস্ট, অর্থাৎ যেটা সত্য, যেটা বস্তুত এক্সিস্ট করে, ওটাই রিয়েলিটি। Perception varies from person to person. Reality doesn't depend on the people. অর্থাৎ মানুষ প্রত্যেকের সাথে সাথে পারসেপশন কি করে, পরিবর্তন হয়। প্রত্যেক মানুষের সাথে সাথে পারসেপশন পরিবর্তন হয়, কিন্তু রিয়েলিটি সেম থাকে। সেটা যত মানুষই আসুক না কেন, যত বিষয় আসুক না কেন, রিয়েলিটি ইজ রিয়েলিটি, সেটা কোনো পরিবর্তন হয় না। পারসেপশন আউটকাম অফ ওয়ান্স নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড বিলিফ। আমরা যেটা একটু আগেও বললাম যে নলেজ, আপনার জ্ঞান, আত্ম উপলব্ধি, আপনার বিলিফস, আপনার অভিজ্ঞতা, অ্যাটিটিউড, এগুলোর উপর ভিত্তি করে পারসেপশন হয়। বাট রিয়েলিটি ইট ইজ নট অ্যাফেক্টেড বাই দিস, এগুলো দ্বারা সে কি বলে অ্যাফেক্টেড হয় না। রিয়েলিটি যেটা সেটাই। পারসেপশন ইট ক্যান বি রং অর রাইট, পারসেপশন রং হতে পারে, রাইট হতে পারে, বাট রিয়েলিটি ইজ অলওয়েজ রাইট। পারসেপশন ক্যান বি বায়াসড, সেটা বায়াস হতে পারে, পক্ষপাতিত্ব হতে পারে, বাট রিয়েলিটি ক্যান নট সে টু বি বায়াসড অর আনবায়াসড। রিয়েলিটিটাকে আপনি বায়াসও বলতে পারবেন না, আনবায়াসও বলতে পারবেন না। পারসেপশন ক্যান বি নেগেটিভ অর পজিটিভ, পারসেপশন নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। অর্থাৎ আপনার মনোভাব, আপনার চিন্তাধারা আপনার কাছে পজিটিভ হতে পারে, কিন্তু অন্যের কাছে নেগেটিভ হতে পারে। আবার আপনার কাছে নেগেটিভ হতে পারে, আবার সেটা অন্যের কাছে পজিটিভ হতে পারে। বাট রিয়েলিটি ইট ক্যান নট বি ডিসক্রাইবড অ্যাজ পজিটিভ অর নেগেটিভ। রিয়েলিটিটাকে আপনি পজিটিভ অথবা নেগেটিভ কোনোভাবে ডিসক্রাইব করতে পারবেন না। অর্থাৎ যেটা সত্য, যেটা রিয়েল, সেটা রিয়েল, সেটা পজিটিভও না, নেগেটিভও না। পারসেপশন ইট ইজ পারসনস চয়েস, এটা হলো একটা ব্যক্তির পছন্দ, যেটা পারসেপশন। বাট রিয়েলিটি ইট ইজ নট এ চয়েস, এটা কোনো চয়েস না। তো আমরা অনেকগুলো পার্থক্য দেখলাম পারসেপশন ভার্সেস রিয়েলিটির ভিতরে। এই পারসেপশন আর রিয়েলিটির উপর ভিত্তি করে আমরা সত্যকে তিন ভাগে ভাগ করতে পারি। যেমন দিস কনসেপ্ট অফ পারসেপশন ভার্সেস রিয়েলিটি গিভ বার্থ টু থ্রি টাইপস অফ ট্রুথ। তিন ধরনের সত্যকে আমরা ধরতে পারি। নাম্বার ওয়ান হলো দ্য ট্রুথ হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রুথ, অর্থাৎ যেটা যেটা আসলেই সত্য, সেই সত্য। নাম্বার টু, দ্য ট্রুথ দ্যাট ইউ থিঙ্ক ইজ দ্য ট্রুথ। নাম্বার টু সত্য হলো সেটা যেটা আপনি মনে করেন সত্য। নাম্বার থ্রি, and the truth that is considered to be the truth by another person। অর্থাৎ তিন নাম্বার সত্যর তৃতীয় প্রকার যে ধাপটা, সেটা হলো কি, যে অন্য মানুষ যেটা সত্য মনে করে সেটা সত্য। অর্থাৎ আমরা সত্যকে এখানে তিন ভাগে ভাগ করেছি। একটা হলো যেটা রিয়েলি ট্রুথ, যেটা নিজেই সত্য। আরেকটা হলো আমি যেটাকে সত্য মনে করি, আরেকটা হলো অন্য মানুষ যেটাকে সত্য মনে করে। তিন প্রকার সত্য। এই তিন প্রকারের ভিতরে দেখেন, ইন দ্য অ্যাবোভ মেনশনড পয়েন্টস অনলি দ্য ফার্স্ট অপশন ইজ দ্য ট্রুথ এন্ড হেজ ইজ দ্য রিয়েলিটি। অর্থাৎ এখানে প্রথম যে অপশনটা, যেটা আসলে প্রকৃতপক্ষেই সত্য, সেটাই আসলে সত্য এবং সেটাই রিয়েলিটি। বাট সেকেন্ড এন্ড থার্ড যে অপশনগুলো, সেগুলো হলো
এক একজনের পারসেপশন, একটা হলো আমার পারসেপশন, একটা হলো আরেকজনের পারসেপশন। ওকে, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, আপনারা বলেন তো এই জিনিসটা আসলে কি, এই চিত্রটা আসলে কি? ঠিক আছে, এখানে দেখেন দুজন মানুষ, একজন বলতেছে এটা হলো 6, আরেকজন বলতেছে এটা হলো 9। এটা হলো তাদের কি পারসেপশন। একজনের পারসেপশন হলো এটা 6, আরেকজনের পারসেপশন হলো এটা 9। এখানে কিন্তু দোনোটাই সত্য। আমরা যে বললাম 3 প্রকার সত্য, নাম্বার 2 এবং নাম্বার 3 কিন্তু এখানে পারসেপশন, দুইজনের পারসেপশন, এবং দোনোটাই কিন্তু সত্য, কোনোটাই ভুল না। বাট রিয়েল ট্রুথ কোনটা, রিয়েলিটি কোনটা? রিয়েলিটি হলো এটা একটা সংখ্যা, ইংরেজি সংখ্যা। এই ইংরেজি সংখ্যাটা আমার ডান পাশে যে দাঁড়িয়ে আছে সে যেভাবে দেখতেছে, অর্থাৎ ওইভাবে লিখলে এটা হবে 9, এবং বাম পাশে যে আছে ওইভাবে লিখলে সেটা হবে 6। অর্থাৎ এটা একটা সংখ্যা, এটা এইভাবে লিখলে হবে 6, এইভাবে লিখলে হবে 9। আরেকটু ক্লিয়ারলি যদি আমি বলতে চাই, আপনি যদি এই সংখ্যাটাকেই, এটা তো ইংলিশ ওয়ার্ড, ইংলিশ একটা সংখ্যা, এখন আপনি যদি যে কোনোদিন ইংলিশ দেখে নাই, যে কোনোদিন ইংলিশ শিখে নাই, ধরেন একটা চাইনিজ বাচ্চা, সে ইংলিশ শিখে নাই, সে ইংলিশ পারে না, এই যে সংখ্যাটা, এটা একটা দাগ বলতে পারি। এই দাগটা, এই সংখ্যাটা, এই সাংকেতিক চিহ্নটা যদি আমি তাকে দেখাই, সে কি বলবে এটা কি? তার কাছে কিন্তু সত্য আরেকটা, তার কাছে এটা 6ও না, তার কাছে এটা 9ও না, তার কাছে মনে হবে এটা একটা চিহ্ন, বাট এটা কি তা আমরা জানি না। এটা একটা চিহ্ন, এটা একটা দাগ, কলমের দাগ, সে এরকম মনে করবে, তার কাছে এটার কোনো মিনিং নাই। অর্থাৎ এই দাগটাকে যখন আপনি আপনার কাছে মিনিংফুল করবেন, তখনই এটা মিনিংফুল হবে। অর্থাৎ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই রকম মিনিং, দুই রকম মানুষের সামনে। এই পাশের মানুষের সামনে এটা মিনিং হলো 6, ওই পাশের মানুষের সামনে এটা মিনিং হলো 9। বাট আসল ট্রুথ কি? এটা একটা দাগ, বা ইংরেজিতে এটা একটা সংখ্যা। সংখ্যাটা এক সাইডে হলে 6 হয়, আর এক সাইডে হলে 9 হয়। এটাই হলো আসল ট্রুথ। আমরা আরেকটা উদাহরণ দেখব, যার মাধ্যমে পারসেপশন এবং রিয়েলিটির বিষয়ে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি এক্সাম্পলটা সম্পর্কে বলি, যে একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, 1 মাস পরে তার বার্ষিক পরীক্ষা, অর্থাৎ ফাইনাল এক্সাম। তো সে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে, এবং 2 ঘন্টা করে পড়ার পরে তার ভিতরে একটা কনফিডেন্স জাগ্রত হলো যে আমার প্রিপারেশন খুবই ভালো, আমি পরীক্ষা ইনশাল্লাহ ভালো করব। তার ভিতরে একটা কনফিডেন্স জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে সে কি করলো, যখন কনফিডেন্স লেভেল তার বেড়ে গেল, তখন সে কি করলো, তখন সে পড়াশোনাটা কমিয়ে 1 ঘন্টা নিয়ে আসলো। বাট সে প্রতিদিন পড়লো, প্রতিদিন পড়লো, কিন্তু 2 ঘন্টা থেকে সে 1 ঘন্টায় নিয়ে আসলো, যে সে কনফিডেন্ট আমি পারবো পরীক্ষা ভালো ভালো কিছু করতে। বাট সে 1 ঘন্টা পড়ার পরে সে এক্সাম দিল, ভালো এক্সাম দিল, তার কাছে মনে হলো যে হ্যাঁ আমি এক্সাম ভালো দিয়েছি। বাট যখন এক্সামের রেজাল্টটা পাবলিশ হলো, সে তখন দেখলো সে 2টা বিষয় ফেল করেছে, 2টা বিষয় সে পাস করতে পারেনি। তো এখানে প্রবলেমটা কি দাঁড়ালো, সে তার পারসেপশন সে ফলো করেছে, সে চিন্তা করেছে আমি তো ভালোই করতেছি, পড়াশোনা 2 ঘন্টা করে পড়েছি, এখন ভালোই কনফিডেন্ট, আমি সবকিছু এখন পারি, রিভিশন এখন 1 ঘন্টা করলেই হবে। এই যে তার পারসেপশন, তার চিন্তাধারা, তার মাইন্ডের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে যে হ্যাঁ আমি পারবো, আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে, আমি সব পারবো পরীক্ষা ভালো রেজাল্ট করতে। এই যে আত্মবিশ্বাসের কারণে সে তার প্র্যাকটিসটা কমিয়ে দিল, পড়াশোনাটা কমিয়ে দিল, সেই কারণে সে ফেল করলো। বাট এখানে যদি সে পারসেপশনটা এভাবে তৈরি না করে, সে যদি জাস্টিফাই করত, কিভাবে জাস্টিফাই করতো, সে একটা মক টেস্ট দিত, পরীক্ষার আগে সে মক টেস্ট দিত, এক মাস আগে বা 1.5 মাস আগে। মক টেস্ট দেওয়ার মাধ্যমে সে যদি যাচাই করতো তার নলেজটাকে, তার স্কিলটাকে, তার পড়াশোনার লেভেলটাকে, তখন কিন্তু মক টেস্টের মাধ্যমে সে প্র্যাকটিক্যালি বুঝতে পারতো যে সে আসলে কতটুকু প্রিপেয়ার্ড ফাইনাল এক্সামের জন্য, সে কতটুকু ভালো রেজাল্ট করতে পারবে। বাট সে যেহেতু মক টেস্ট দেয়নি, সে একটা ধারণার উপর ভিত্তি করে এক্সাম দিতে গিয়েছিল, বাট সে ধারণা সত্য হয়নি। এই জন্য কোনো কিছু করার আগে, কোনো কিছু পারসেপশন করার আগে আপনি সেটাকে একটা টেস্ট হিসেবে নেন, নিজের ওপর নিজের একটা টেস্ট করেন, ঠিক আছে?
এক্সাম নেন, নিজের এক্সাম নিজে নেন, যেটা কতটুকু সত্য, কতটুকু এই পারসেপশনটা সত্য এবং কতটুকু রেজাল্ট দিবে আপনাকে। আপনি এটা আপনার বিজনেস হোক, জব হোক, পড়াশোনা হোক, এভরি ক্ষেত্রে আমরা মূলত আমাদের পারসেপশনের উপর ভিত্তি করেই সবকিছু কনসিডার করি, সবকিছু চিন্তা করি, মনে করি ওটাই সত্য। বাট ওটা কতটুকু সত্য ওটা একটু যাচাই করে নেবেন, পরীক্ষা করে নেবেন যেটা আসলেই সত্য কিনা, বা এটা যদি আমি এভাবে করি এটার কতটুকু ফল ভালো হবে, কতটুকু ফ্রুটফুল হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই যে বললাম 6.7 বিলিয়ন ডিফারেন্ট ওয়েজ অফ ভিউজ। তো এই যে আমার পারসেপশন, অন্যের পারসেপশন তো অন্যরকম হতে পারে, তো ওটাও একটু নজরে রাখতে হবে যে আমার অপর মানুষটা তার পারসেপশন কি এই বিষয়ের উপর, তার মতামতটা কি, তার পারসেপশনটাকেও আপনি একটু কেয়ার করতে হবে, গুরুত্ব দিতে হবে। তাহলেই আপনি সামাজিকভাবে ব্যবসা করেন, জব করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনি ত্বরান্বিত হতে পারবেন, আর একটু ভালোভাবে আপনি সাকসেসফুল হতে পারবেন। তো এই যে পারসেপশন ভার্সাস রিয়েলিটি, আশা করি এই সেশনের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে আসলে পারসেপশন বলতে কি বুঝি, রিয়েলিটি আসলে কি। তো রিয়েলিটি ইজ রিয়েলিটি, ওটার কোনো চেঞ্জ নেই। বাট আমরা ওটাকে যেভাবে দেখি, যেটাকে যেভাবে চিন্তা করি, সেটা হলো আমাদের পারসেপশন। আর প্রত্যেকের পারসেপশন আলাদা হতে পারে, এরকম না যে তার পারসেপশন, আমার ওয়াইফ হোক, আমার কলিগ হোক, আমার ফ্রেন্ড হোক, তার পারসেপশন আর আমার পারসেপশন সেম হবে, এরকম না। এক একজনের পারসেপশন এক এক রকম হবে, এটাকে মেনে নিতে হবে এবং ওভাবেই আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো, ভালো কিছু করতে পারবো। তো আশা করি আজকের এই সেশন থেকে অনেকে উপকৃত হবেন। আমরা পরবর্তী সেশনে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। আমরা লাইভ কোচিং এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটার পর একটা সেশন নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবেন, সেশনগুলোকে দেখবেন এবং নিজেরা নিজেদের লাইফে সেটা অ্যাপ্লাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।